কাল দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অনেক সাংসদদের এলাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, পুরনো মামলায় এফআইআর করা হচ্ছে, অনেকে ঘর ছাড়া। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ডিলিমিটেশন ও পুরো ভোটের বিষয়ে আলোচনা হবে, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি এসে উঠতে পারিনি। তখন ইনি বলেছিলেন যে লিডার অফ দি পার্টিকে ছাড়া মিটিং করা ঠিক নয়। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। অনেক এখনো বাড়ি ঢুকতে পারছে না, অনেকে গৃহত্যাগী হয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে, অনেক পুরনো এফআইআর তাদের এগেনস্টে আবার নতুন করে রুজু করে মামলা করা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কারণ ইতিমধ্যে ডিলিমিটেশনের স্টেটের কাজ সম্পূর্ণ হচ্ছে, পুরসভাগুলোর নির্বাচন সামনে গিয়ে আসছে। সব কিছু বিষয়গুলো নিয়ে কালকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে কুণাল ঘোষ যখন এই দাবি করছেন যে এনসিপিআইতে যাওয়া 6 জন সাংসদ তৃণমূলের দলের সঙ্গে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, আর তারই মধ্যে কালীঘাট তৃণমূলে আরো ভাঙন, এই জল্পনা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কাকুলি ঘোষ দস্তিদার এবং শশী পাজার যে সাক্ষাৎ, তাই নিয়ে কিন্তু এই জল্পনা তৈরি হয়েছে। আমার প্রথম ছাত্রী শশী পাজা প্রতিদিন ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চের রোগী দেখেন, সেজন্য আমার সঙ্গে শশী পাজার রোজ কথা হয়, দাবি করেছেন কাকুলি ঘোষ দস্তিদার। আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। আরজি কর থেকে পাশ করে সে আমার সঙ্গে আল্ট্রাসাউন্ড শেখার জন্য কাজ শুরু করে 1987-88। সেই থেকে সে এখন অবধি, আজ অবধি ঘোষ দস্তিদার ইনস্টিটিউট অফ ফার্টিলিটি রিসার্চে এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। ও তো আজকে এই 30-35 বছর ধরে এখানে রোজ আসে। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না, তার কাছে কোনো খবর থাকলে সে তাকে জিজ্ঞেস করব। আমি তো বললাম যে সে আল্ট্রাসাউন্ড করে, আমার স্টুডেন্ট, সেই জন্য তাই নিয়ে আমার সঙ্গে তার রোজই কথা হয়। কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িকের মধ্যেই এবার কি উল্টো স্রোত? তেমনই জল্পনা তৈরি হয়েছে কুণাল ঘোষের মন্তব্যে। তিনি বলছেন এনসিপিআইতে যাওয়া অন্তত 6 জনের বেশি সাংসদ তারা যোগাযোগ রাখছেন, এবং শুধুমাত্র তাই নয়, মৃতপ্রতপন্থী তৃণমূলে যাওয়া 30-এর বেশি বিধায়ক যোগাযোগ রাখছেন কালীঘাট তৃণমূলের সঙ্গে, এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলে গেছেন, ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছেন, দাবি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। যারা গেছেন তাদের রক্তে গদ্দারি কম, পুলিশের চাপে যাওয়ার পর ভোটারদের প্রতিক্রিয়ায় এখন উল্টো স্রোত। কালীঘাট তৃণমূলমুখী হওয়ার ব্যাখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালদা, তৃণমূলের আরও 2 জন এমপি সাংসদ তারাও এনসিপিআই এতে যোগ দিতে পারেন এমনটা জল্পনা তৈরি হচ্ছে দিল্লির রাজনীতিতে, এবং তারা ইতিমধ্যে কথা বলেছেন এমনটাও জানা যাচ্ছে। দেখুন, এ বিষয়ে আমি খুব একটা বলতে পারবো না। তার কারণ মূলত সেটা দিল্লি হোক বা রাজ্য হোক, এটা পুলিশ প্রশাসন সব কিছু নাবিয়ে তারা দল ভাঙানোর চেষ্টা করছে, এবং অনেকে সেই চাপটা নিতে পারছেন না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে কজন সাংসদ যাচ্ছেন, কি করবেন, সেটা তো তাঁদের বিষয়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তার অন্তত 6 জন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন, তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। কারণ তাদের 2-3টে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে গিয়েছেন, ওখানে গিয়ে যেই আচমকা প্রো বিজেপি করতে হচ্ছে, সেটা তাদের এলাকায় মানুষের কাছে, ভোটারদের কাছে এটা আনঅ্যাকসেপ্টেবল হয়ে গেছে। ফলে তাদের লোকালি একটা বিরাট ক্রেডিবিলিটির প্রবলেম হয়ে যাচ্ছে। তো আবার এখানে যদি ধরা যায়, রাজ্যে তো পুলিশ নেমে গেছে, পুলিশ নেমে গিয়ে এমএলএদেরকে কখনো এসপি ফোন করছেন, কখনো অমুক ফোন করছেন, তো সবাই বললেই সবাই বলে দেবে। ফলে এখানেও অন্তত মিনিমাম 30+, 30-এর বেশি
30টা আমি কম বলেছি, মানে হয়তো আমি যেটুকু জানি তাই, আমি জানি না, বা হয়তো কল্যাণদা জানেন, আমি জানি না হয়তো দোলা জানেন, আবার আমরা জানি না হয়তো মমতাদিই জানেন। হ্যাঁ, এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন, কেউ অন্য সময় গেছেন, কেউ একজন দুজন তো বিকেলে মানে প্রকাশ্যে গেছেন, বাইরে তখন তো মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন। তো এদের যে প্রবলেমটা হচ্ছে, এরা বলছে এবার পুলিশ ফোন ধরিয়ে দিচ্ছে, বলছেন আপনি এখন ওদিকে থাকুন। ফলে এখানে কিন্তু এই বালিশ শিবিরে তাদের কোনো অ্যাট্রাকশন বলে ব্যাপারটা নেই, গোটাটাই হচ্ছে বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে তৃণমূলকে ভাঙাবার বা ডিস্টার্ব করার জন্য পুলিশ প্রশাসন দিয়ে ঠেলে একটা দিকে পাঠাবার চেষ্টা করছে। কিছু লোককে সেখানে কয়েকজন আছেন, তারা হয়তো কেস সামলাবার জন্য যাচ্ছেন, কয়েকজন আছেন গুপ্তধন সামলাতে যাচ্ছেন, সেই সব কারণে। কিন্তু আমি এটুকু বলছি, ওখানে 6 জনের বেশি সাংসদ, এখানে 30-এর বেশি বিধায়ক, এরা আজ বললে কালকেই প্রকাশ্যে চলে আসবেন, সেই পরিস্থিতি এসছে বলে আমার মনে হয় না। কারণ পুলিশ প্রশাসনের প্রোটেকশনটা তো আমরা দিতে পারবো না, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির হাতে দোল খাচ্ছেন। কারণ এরা এলাকায় যাই বলুন, কেউ বলছে এনসিপিআই, কেউ বলছে ভালো তৃণমূল, বেসিক্যালি এরা বিজেপি ওদের প্রোটেকশন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমার খালি ওনাকে বলার যে যা পড়ে টরে রয়েছে আর কি, আমি এমপিদেরটা জানি না, মানে শুনছি, এমপিও যারা রয়েছেন এটা একটু নজরদারি রাখুন, যে যারা রয়েছেন তারা আবার কালকে না চলে যান অন্য কোথাও। যে বিধায়করা আছেন, মানে পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করুন। আর এমপিদেরটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি না, কিন্তু যেহেতু দীর্ঘদিন ওখানে ছিলাম, একটা যোগাযোগ আছে। কালকেই একজন এমপি, মানে যিনি এনসিপিআই এর সদস্য নন, তার সঙ্গে আমার দীর্ঘ প্রায় 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে। তো মানে ঠিক আছে, বলেছেন, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, অসুবিধার কি আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।